তোমার মনের মানুষের জীবনে এখন কি ঘটছে? কেন এত ব্যস্ত? কেন কিসে এত ব্যস্ত যে তোমায় ভুলে গেছে? চলো দেখে নি। তার আগে বলে দেব, যদি নতুন এসো চ্যানেলে তাহলে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি শ্রী, তোমাদের সাইকিক বন্ধু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করে দাও, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে অনেক মানুষকে দেখার সুযোগ করে দাও, লাইফে পজিটিভিটি ভরো তাদের, এটা রিকোয়েস্ট করব। আর যদি পার্সোনাল রিডিং চাইছো সেক্ষেত্রে ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করবে, তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। সো চলো রিডিংয়ে যাব। দেখা যাক তোমাদের। আচ্ছা, কালেকটিভ রিডিং, হ্যাঁ, তো সবার সাথে 100% যাবে না, আগে বলে দিই। যেটুকু যাচ্ছে নাও, যেটুকু যাচ্ছে না সেটা অন্যদের জন্য জানবে, তোমার জন্য নয়। ওকে, চলো। ওকে, ফার্স্ট কার্ড ইজ গিল্ট। তো তোমার মনের মানুষ কিন্তু আফসোস করতে ব্যস্ত। সে যাই বা করেছে জীবনে, যাই বা সে ভুল কাজ কিছু করেছে, এবং সেটা নিয়ে কিন্তু সে পড়ে রয়েছে এই মুহূর্তে। যদি তুমি ভাবছো সে বিরাট তোমাকে ভুলে গেছে, একদম নয়। আমার যেটা মনে হচ্ছে, তোমাকে যে অসম্মানটা বা যে ব্যবহারটা সে করে গেছে না, সেটার জন্য প্রচুর আফসোসে এই মুহূর্তে কিন্তু ভুগছে। প্রচণ্ড গিল্ট ফিল হচ্ছে যে ভাই আমি এটা কেন করতে গেলাম, আমি এটা কেন বলতে গেলাম। সো এরকম ফিলিং কিন্তু ওর হচ্ছে। ওকে, এটা কিন্তু এমন একটা জায়গা না, গিল্ট, সত্যি কথা বলতে আমাদের সবচেয়ে ওর্স্ট, যেটাকে বলা হয় সবথেকে খারাপ একটা ফিলিং, একটা ইমোশন হচ্ছে গিল্ট, যেটার মতো খারাপ আর কিছু হয় না। যত রাগ হোক, ঘেন্না হোক, ভালোবাসা হোক, স্নেহ, মায়া, মমতা, ঘেন্না, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু গিল্ট, আফসোস। যখন মানুষের আফসোস হয় তখন আর তার কষ্টের শেষ থাকে না, যে ভাই কেন কেন করলাম, কেন, মানে অন্যকে দোষ দেওয়াটা খুব সোজা অ্যাকচুয়ালি। যখন আমরা কাউকে ঘেন্না করি, কাউকে হেট করি, কারোর উপর রাগ হয়, তাকে দোষ দেওয়া, তার দিকে আঙুলটা তোলা খুব সোজা। বাট যখন আফসোস হয় তখন আঙুল কোন দিকে থাকে? এই দিকে, আমি কেন করলাম। তো এইখানে না আর কোনো উত্তর দেওয়ার থাকে না। আমি সামনের মানুষটাকে গালাগালি করলাম, আর সামনের মানুষটাকে গলা টিপে ধরলাম, কলার ধরে নিলাম, মেরে দিলাম, মারামারি করলাম, তো আমার রাগটা কমে গেল, যে ভাই চল ছেড়ে দিলাম তোকে এই যাত্রায়। কিন্তু নিজেকে কি করব? তো এই যে গিল্ট, এই মানুষটা এই মুহূর্তে ভুগছে, শেষ করে দিচ্ছে তার সোলকে, না সোলকে আটকে রেখেছে, মানে সোলের কোনো গ্রোথ হচ্ছে না, সোলকে পুরো শেষ করে দিচ্ছে তার এই ফিলিংস। কে এখানে যে কার্ডটা এসছে, আমি যেটা বলবো যে এ না কোথাও একটা নিজের হ্যাপিনেস, নিজের খুশি হারিয়ে ফেলেছে। যখন আমাদের লাইক খুব মূল্যবান কিছু হারিয়ে যায়, সেটা ধরো ডেলি বেসিসে যখন আমাদের লাইফে সে জিনিসটা থাকছে, তার কদর আমরা বুঝি না। বাট যখন ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, মানে রেগুলার আমরা দাঁতটাকে দুবেলা ব্রাশই করি না অনেকে, ঠিক আছে, ওই কোনো রকমে সকালবেলা উঠে একবার করে নেওয়া, তাই তো। তো ঠিক মতো যত্নও করা হয় না। যেমন ধরো মিষ্টি খেয়ে সঙ্গে সঙ্গে দাঁত মাজতে হয়, কিছু রুলস থাকে নিজের দাঁত। আমি শুধু একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। বাট যখন এই দাঁতটা পড়ে যায়, আমরা ফোকলা হয়ে যাই, তখন আমরা কিছু খেতে পারি না, তখন যন্ত্রণায় ছটপট করি। তখন মনে হয় ভাই দাঁতটা থাকতে থাকতে আমরা দুবেলা যদি মেজে নিতাম একটু ঠিকঠাক করে, এই জিনিসটা হতো না। সো যাই হোক, এরকম একটা জিনিস কিন্তু এখানে আমি ওর ভাইব পাচ্ছি, ঠিক আছে, যে তুমি তোমার
তুমি ওর লাইফে থাকতে থাকতে ও তোমার ভ্যালু বোঝেনি, না তোমাকে কোনো কদর করেছে, না তোমাকে তোমার যোগ্য সম্মান দিয়েছে। আমার যেটা মনে হচ্ছে এখানে উল্টেও অনেক অসম্মান করেছে। তুমি অনেক আমি এখানে হেল্প করা দেখছি, তোমাকে প্রচুর হেল্প করেছো, তো অনেক পাশে দাঁড়িয়েছো, অনেক সাপোর্ট করেছো, বিকজ এখানে হ্যাপিনেসের কারণে তোমার সাথে খুব হ্যাপি ছিল। সেই হ্যাপিটা কখন মানুষ থাকে বলো তো? আমরা কার সাথে হ্যাপি থাকি? যখন দু তরফে গিভিং রিসিভটা ব্যালেন্সড হয়, মানে তুমিও দিচ্ছ সেও দিচ্ছ, তবেই একটা রিলেশনশিপ কিন্তু হ্যাপিনেসে ভরপুর হবে। কখন থাকবে না, কখন হ্যাপিনেস আমাদের মধ্যে থাকে না? যখন একতরফা হয় জিনিসটা, তাতে কেউ খুশি না, যে দিচ্ছে সেও খুশি না, আর যে শুধু নিয়ে নিচ্ছে তার মানে সেও খুশি না, তাই জন্যই সে কিন্তু দেওয়াটা শুরু করছে না। ওকে ওকে, অনেকগুলো এসছে, চলো একটু দেখি। থ্যাংক ইউ। ওকে, না অনেক অনেক ওভার থিঙ্ক করছে, সব থেকে বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো, যেহেতু ওর লাইফে সব কিছু ঘেঁটে ফেলেছে, নিজের হাতে সব কিছু ঘেঁটে ফেলেছে, অনেকটা ওভার থিঙ্ক করছে। লাইক আমার লাইফে এলে কি হবে, আমি যদি একে আবার নিয়ে আসি, আমার লাইফে যদি আবার এন্ট্রি দিই সেক্ষেত্রে কি হবে, আমি যদি সরি বলতে যাই এ কী রিঅ্যাক্ট করবে। সো এরকম ইম্যাজিনেশন, খুব কি বলবো, ফালতু ইম্যাজিনেশানে কিন্তু করছে, তোমাকে ম্যানিফেস্টও করছে, লাইক তোমার কাছে আসছে, তোমাকে কিছু বলছে, তুমি কি রিয়াক্ট করছো, মানে এইগুলো কিন্তু ও ইম্যাজিন করছে, ভাবছে তোমার কথা ভীষণভাবে। বলবো তো মানুষ তোমাকে মিস করছে, বিকজ যখন আমরা কাউকে খুব মিস করি না, তখনই এইভাবে তার কথা ভাবি। ওকে, অনেস্টি, আমি জানি না এ তোমার সাথে অনেস্ট ছিল কি না। এখন দুটো তরফেই আমি বলবো, যদি এ নিজের তোমার সাথে অনেস্ট না থেকে থাকে, তাহলে এই মুহূর্তে চিন্তাভাবনায় আমার ফিলিংসে যেটা আমার আসছে সেটা হচ্ছে, নিজেকে কোথাও একটা ভাবছে যে আমি ডিসঅনেস্টি করেছি, আমি ওর সাথে ঠিক করিনি, আমি এইটা ভুলটা করেছি, এবং আমি নিজের কাছে আজ উত্তর দিতে পারছি না, নিজের কাছে কোনো জবাব নেই আমার। সো এরকম চিন্তাভাবনা এর রয়েছে। বাট যদি তোমার কাছে এরকম কোনো ব্যাপার না থেকে থাকে, এবং তুমি হয়তো কোনো ব্যাপারে তাকে সন্দেহ করেছিলে, ডাউট করেছিলে, তো সেক্ষেত্রে হয়তো এই মুহূর্তে সে ভাবছে যে আমি অনেস্ট ছিলাম, আমি অনেস্ট আছি। বাট হ্যাঁ, আমার প্রত্যেকটা কার্ড যদি মেলাই, সেখানে আমার কিছু মনে হচ্ছে যে যেহেতু গিল্টের কার্ডটা এসছে, তো সেক্ষেত্রে যদি আমি অনেস্টির কার্ডটা রাখি তার পাশে, তো আমার এটাই মনে হচ্ছে যে নিশ্চয়ই ও অনেস্ট ছিল না কোনো জায়গা থেকে। সেটা সবসময় যে থার্ড পার্টি এনে ডিসঅনেস্টি করবে সেটা না, অনেক কিছু হতে পারে ডিসঅনেস্টির ম্যাটার। তো সেরকম একটা কিছু হবে যেটার জন্য আজকে ও গিল্ট ফিলিং করছে, এবং আমার সেটাই মনে হচ্ছে যে আমি ওর সাথে অনেস্ট ছিলাম না, এবং যাতে আমি ভবিষ্যতে নিজের সাথেও আজকে চোখ মেলাতে পারছি না, আমার যেটা মনে হচ্ছে না, ও নিজের সাথেও কোথাও একটা চোখ মেলাতে পারছে না, এবং চাইছে যে ভবিষ্যতে যাতে সেটা হয়, কোথাও একটা নিজেকে বলা যে ভাই আমি আর এরম কিছু কাজ করব না যে নিজের চোখে চোখ মেলাতে না পারি। ওকে, তো আমাদের না সবসময় একটা জিনিস থাকে, জানতে ইচ্ছা করে, যখন আমাদের কেউ কষ্ট দিয়ে চলে যায়, সে ফিরুক না ফিরুক, সে যাই করুক না কেন, একটা জিনিস সবসময় আমরা, মানে আমার কাছে এটা ক্লায়েন্টরাও জিজ্ঞেস করে যে দিদি ও কি নিজের ভুলটা বুঝতে পেরেছে? তো এইটা আমাদের একটা বড় প্রশ্ন থাকে, যে সে যাই করুক, ভালো থাকুক খারাপ থাকুক, না ফিরুক না ফিরতে পারুক, সব ঠিক আছে, কিন্তু ও যে আমার সাথে কি করে গেল, ও যে আমার সাথে খেলে গেল, ও যে আমার সাথে খারাপ করে গেল, বা আমার কতটা বদনাম করে গেল, আজকে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে গেল, আজকে আমাকে 5 জন কি বলবে, তো এই জিনিসগুলো কি ও উপলব্ধি করে?
তো সেই জায়গাটা আমার যেটা মনে হচ্ছে কার্ডগুলো প্রত্যেকটা দেখে যে তোমার মানুষটা কিন্তু সেটা উপলব্ধি করছে। গিল্টে ভুগছে, ও যে অনেস্ট ছিল না, তোমার সাথে ডিসরেসপেক্টফুল একটা ব্যবহার করেছে, এই সব কিছুটা কিন্তু ও খুব ভালোভাবে বুঝছে। এখানে প্রাইডের কার্ড এসছে, আমার ভীষণভাবে মনে হচ্ছে যে ওর একটা কোনো জায়গা থেকে অহংকার ছিল ভীষণভাবে, যে অহংকারটা রিসেন্টলি কিন্তু ভেঙেছে, তার জন্য কিন্তু এই টনক নড়া যেটাকে বলা হয়, যে টনকটা এবার নড়েছে, মানে এবারেও বুঝেছে। আমি কোথাও একটা দেখতে পাচ্ছি এই মানুষটা নিজেকে খুব ভালোবাসতো, নিজেকে ভীষণ ভালোবাসতো, নিজের কোনো একটা জিনিসের উপর হয় না, অনেকের বাবার অনেক পয়সা থাকে, বা কাউকে দেখতে খুব সুন্দর হয়, হ্যান্ডসাম হয়, বা কিছু 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 জিনিস থাকে, ভীষণ বড় কিছু চাকরি বাকরি করে, সরকারি কিছু করে, এরকম জায়গা থাকলে না এদের কিছু মানুষের মধ্যে, সবার না, বাট কিছু মানুষের মধ্যে একটা প্রাইড চলে আসে, একটা অহংকার চলে আসে। তো সেই জায়গা থেকে সেই জিনিসটা ভাঙার খুব দরকার, তা না হলে কিন্তু মানুষ তোমার সাথে সেরকমই ব্যবহার করবে না যেটা তুমি চাইছো, কোনোদিনই না। তো সেই জায়গা থেকে কোথাও একটা সেই জিনিসটা ভাঙতে দেখছি, সেই অহংকারটা ভাঙতে দেখছি, এবং অহংকারের যতদিন না সেই অহংকার ভাঙবে ততদিন মানুষ মাটির মানুষ হবে না। এবং ভালোবাসার জন্য, স্নেহ করার জন্য মানুষের মাটির মানুষ হওয়া ভীষণ প্রয়োজন, তাই না? এবং এইখানে একটা ওয়ারিড কার্ড দেখছি, ওয়ারিড কার্ড আমাকে যেটা বলছে যে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, অ্যান্ড দেখো এখানে ফিয়ারের কার্ড, ফিয়ার। তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার যেটা মনে হচ্ছে যে একটা ভয় কাজ করছে, সেটা চিন্তা বা ভয় যাই বলো না কেন, একটা কাজ করছে এর তরফ থেকে, যে আমি একে বোধহয় হারিয়ে ফেলবো, কারণ আমি যেটা করেছি সেটা একদমই ঠিক কাজ করি না। আমার তোমরা তো দেখতে পেলে যে এই মানুষটা গিল্টে ভুগছে, সেটা তো দেখতেই পেলে। তো এই গিল্টে ভোগার পরও তোমরা বলবে যে দিদি তাহলে আসছে না কেন। সো আচ্ছা, আমি একটুখানি ওর নেক্সট অ্যাকশানও দেখবো, এটা ওশো থেকে দেখবো আমি। সো হ্যাঁ, সো আসছে না কেন, যদি গিল্টে ভোগে, তো এটা ওর ভয়, এটা ওর বাড়ি, যে তুমি কি করবে, তুমি সেই মুহূর্তে কি রিয়াক্ট করবে, তুমি আদৌ ওকে মেনে নেবে কিনা, বা এর ফল কি হবে, কিছু ফিয়ার, কিছু ভয়, সেটা তোমার থেকে হতে পারে বা অন্য কারোর থেকে, কোনো থার্ড পার্টির, কোনো থার্ড ফ্যাক্টর থেকে, ঠিক আছে? একটা ভয় ওর মধ্যে কিন্তু আমি ওর ফিলিংসে উঠে এসছে। তো এবার যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট অ্যাকশান, তোমার প্রতি কিছু কি অ্যাকশান ও নিতে চলেছে। ওয়াও, ও মাই গড, এখানে দেখো বটম অফ দ্য ডেক এগেন, এই ডেকেও কিন্তু গিল্টের কার্ড এসছে। সো ভীষণভাবে আমি বলবো ও না নিজের চুল ছিঁড়ছে, চুল ছেড়ে না, কি করলাম, তো এরকম ওকে। সো নেক্সট অ্যাকশানে আমি বলবো এটা ওর বিরাট বড় একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে? মানে একটা মানুষের মন পরিবর্তন খুব কম হয়, হওয়া খুব মুশকিল। আমার কাছে অনেকে আসে, যদি বশীকরণ করে ওকে, ওর মনটা আমার মানে ওর মনটা পাল্টে দাও, ঠিক আছে, আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে, ভাই মন পাল্টানো যায় কারোর? তো সেটা একমাত্র উপরওয়ালা চাইলে একটা মানুষের মন পাল্টায়। সে কি করে পাল্টায়? কোনো বশীকরণ করে পাল্টায় না, সে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স দিয়ে, কষ্ট দিয়ে লাইফে একটা মানুষের মনটাকে চেঞ্জ করে। ওকে, সো এরকম একটা কার্ড আমি ওখানেও দেখেছিলাম, এখানেও সেম আমি এটা জিনিস বলবো, এই মানুষটার দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, যে কোনো জিনিসকে দেখা, সেটা ভীষণ ম্যাচুরিটির সাথে, ভীষণ স্মুথলি, ভীষণ মায়ার সাথে আমি দেখতে পাচ্ছি, যে যদি এ খুব
রাফ অ্যান্ড টাফ টাইপের মানুষ ছিল। সেটা ছেলে হোক আর মেয়ে হোক, হয় না অনেক সময় মানে মেয়ে হলেও যে সবসময় তার মধ্যে মায়া থাকবে তা কিন্তু নয়, ঠিক আছে? এটা আমি মেয়ে হয়েই বলছি। অনেক মেয়ে রয়েছে যারা ভীষণ রাফ। সো এটা বোঝা যায় লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে উঠলে ভীষণভাবে। সো সো ছেলে হোক মেয়ে হোক যেই হোক, এই মানুষটা যদি খুব মায়া কম থাকে এর, যদি সেরকম একটা মানুষ হয়ে থাকে বা রিসেন্টলি এমন কিছু হয়ে গিয়ে থাকে ইভেন্ট ওর লাইফে যেটা ওকে এরকমভাবে করে দিয়েছে, এটাও হতে পারে। তো সেই জিনিসটা কোথাও পাল্টাতে দেখছি, কারণ এই যে বললাম মন চেঞ্জ হচ্ছে এবং ওর দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, দুনিয়াটাকে দেখা। দেখো, চোখ আমাদের সবার আছে এবং চোখটার কালার আলাদা হতে পারে সবার, আলাদা আলাদা, বাট আমরা একই জিনিস একই রকমভাবে দেখি, তাই তো? বাট কেউ পজিটিভ একটা জিনিস, মানে একটা গ্লাসে জল আছে হাফ, তো কেউ দেখলো গ্লাসটা অর্ধেক ভরা, আবার কেউ দেখে গ্লাসটা অর্ধেক খালি। তো বুঝতে পারছো, মানে দৃষ্টিভঙ্গি তফাৎ, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা হয়। চোখ একই রকম হয় হয়তো, বাট চোখের দৃষ্টি সেটাও একই রকম হয়, একই কালার, আমরা সবাই একই কালার দেখছি, বাট দৃষ্টিভঙ্গি এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার মানুষটা সেই ভঙ্গিমাটা পাল্টাচ্ছে, মানে দুনিয়াটাকে দেখার একটা তার নাজারিয়া ছিল, হয়তো খুব ক্যাজুয়াল ছিল, হয়তো ভীষণ এই সমস্ত বিষয়ে অত ভাবতো না বা এরকম একটা কিছু, সেই জায়গাটা আমি পাল্টাতে দেখছি। বিকজ এখানে দেখো বটম অফ দ্য ডেক একটা কার্ড এসছে, যেটা হচ্ছে অ্যালোননেস। একে না খুব লাইফ ওকে খুব একা করে দিয়েছে। আমি বারবার এই কার্ডটা আমি শাফল করতে করতে দেখেছি। সো মেবি রিসেন্টলি এমন কিছু ঘটেছে লাইফে, ও খুব একাকিত্ব ফিল করছে এই মুহূর্তে, এবং এই একাকিত্বটাই আই থিঙ্ক তোমাকে দেওয়া কষ্ট। তোমাকে ওই যে মানে বললাম না, যে মানুষ যখন মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলছে, যে জিনিসটার কদর সে থাকতে করেনি, তো এটা তাকে এত একা করে দেয়। মানে আমাদের দাঁত যখন চলে যায়, তোমরা ভাবো জাস্ট, যে দাঁত যখন চলে যাবে, তো ভাবতেই পারে না ভাই, কিছুই খেতে পারবো না শান্তি করে, সবথেকে বড় কথা যন্ত্রণা, যেটা আমি দেখি আমার বাবারও দেখেছি, এখন মায়েরও দেখছি। সো মানে নেওয়া যায় না। এবং এই যে পেনফুল একটা মূল্যবান জিনিস হারানোর, এটা সহ্য করা, এবং এটার দ্বারাই কিন্তু ওপরওয়ালা আমাদের মনকে পরিবর্তন করে, যে এবার বোঝ, ঠেলা বোঝ। তো তুমি ওর লাইফের সেই জিনিসটা, সেই মাইনেটা রাখতে, যেটা কিন্তু সেই সময় ও বোঝেনি, বাট এখন তোমাকে হারিয়ে এতটা একা হয়ে গেছে না নিজে। যখন আমরা খুব দেখবে একা থাকি, এবং আমাদের মোবাইল এখন তো সবার হাতে, এবং সেই সময়টা মোবাইলে মুভি দেখে তার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, বা মোবাইলে কিছু স্ক্রোল করতে করতে তার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। বাট ডেফিনেটলি যখন আমরা সব একদম একা থাকি না, সেই সময়ে দেখবে যদি আমাদের কাছে মোবাইলও না থাকে, ধরো কিচ্ছু না থাকে, তখন আমরা অনেক কিছু ভাবতে বসে যাই। এই যে বললাম না, মানুষটা অনেক উল্টোপাল্টা ভাবছে, যে ভাবতে বসে যাই, ভাবনাগুলোই না আমাদেরকে পরিবর্তন করে। কারণ আমরা তখন অনেক কিছু ভাবি, যে এইটা হয়েছে, ও কেন করলো, আচ্ছা আমি তো এটা বললাম, আমি বা কেন বলতে গেলাম, বলার তো দরকার ছিল না। তো এই যে ব্যাপার সবার হয় না যদিও বা, তো এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করে দেয়। তো আমার যেটা মনে হচ্ছে, তোমার মানুষটার যেহেতু একটা অ্যাডভাইস নেব তোমার জন্য, যেহেতু এই দৃষ্টিভঙ্গিটা পাল্টাচ্ছে এবং সে জীবনটাকে এবার নতুন একটা চোখ দিয়ে দেখবে, তো যেহেতু একটা বিরাট বড় ট্রান্সফরমেশন বলতে পারো, বিরাট বড় পরিবর্তন ওর মধ্যে আসছে নেক্সট অ্যাকশানে, আর যেটা তুমি দেখতে পাবে ওর অ্যাকশানের মধ্য দিয়ে দেখতে পাবে ভীষণভাবে। সো চলো একটা কার্ড তোমাদের জন্য নিয়ে নিই। মাইন্ড,
সবই মাইন্ডের খেল, সবই মাইন্ডের খেল। এই মাইন্ড মানে এর মাইন্ডটা কেউ পিন্ডি নয়, কেউ পাকিয়েছিল নয়, এর নিজেই এর মাইন্ড গেম খেলে মানে নিজের মাইন্ডটাকে চটকে দিয়েছিল। দেখতে পাচ্ছ কার্ডের ফিগারের মুখখানা, তো একদম ঘেঁটে ঘ যাকে বলে। সো এই ঘেঁটে ঘ হওয়া মাইন্ড ওর লাইফটাকেও ঘেঁটে ঘ করে দিয়েছে। তো আলটিমেটলি বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে হারমোনির কার্ড, সেটা ভীষণভাবে আমাকে বলছে দেখো কোথাও দুটো ডলফিন আমি জোড়া দেখছি। তো এই তোমাদের জড়িটা মানে কোথাও একটা এক হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে, বিকজ এই মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে। আর যখন মানুষ ভুল বুঝতে পারে তখন তার মতো ইনোসেন্স কেউ হয় না। সে যতই ভুল করুক না কেন, যতই খারাপ কাজ করুক না কেন, যদি তার বিবেক দংশন হয়, যদি তার সেই ভুলটা সে বুঝতে পারে, বিকজ এখানে ইনোসেন্সের কার্ড, লাস্ট কার্ড। সো ভীষণ সুন্দর। এই জিনিসটার অপেক্ষা করো, এটা বলবো, কারণ এটা খুব সোজা জিনিস নয়। ট্রান্সফরমেশন অনেক কিছুর মধ্য দিয়ে, অনেক পেনফুল একটা জিনিসের মধ্য দিয়ে এটা আসে, এবং তোমার পার্সনের মধ্যে সেটা আসতে দেখছি মানে বিরাট ব্যাপার। সো ইয়া, বি পজিটিভ, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।